বুঝিয়া শুনিয়া কবরে যাইও। আমি কিন্তু এখানে মানাবার জন্য আসি নাই, শোনাবার জন্য আসি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি মানাতে পারবো না, শোনাতে পারবো। আমি কি করব? কে মানবেন কে না মানবেন আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে, আমি না। আর একদল আছে যারা মাটির উপরে কোনো কথাই বলি না, শুধু কবরের কথাই বলি, কিয়ামতের কথাই বলি, অথচ মাটির উপরে কিভাবে শান্তিতে থাকবো, কিভাবে মুক্তি পাবো, কিভাবে গরিব মানুষ ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীন কিভাবে বস্ত্রের ব্যবস্থা করবে, একজন অসুস্থ মানুষ কিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে, যে গৃহহীনদেরকে কিভাবে গৃহের ব্যবস্থা করা হবে, একজন মাজলুমের পাশে মানুষ কিভাবে সাহায্যের হাত বাড়াবে, আজকে মানুষগুলি কিভাবে শান্তিতে বসবাস করতে থাকবে পারবে, এই চিন্তা যাদের মধ্যে নাই তারা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে না। কথাটা বুঝতে পারি? দুই জায়গায় রেজাল্ট, কিন্তু দুই জায়গায় রেজাল্টটা বুঝেন নাই। কেউ রাষ্ট্র ধরছি, ধর্ম ছাড়ছি। কি বলেন? কি ধরছি? ধর্ম। আর কেউ ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। দুইটাই গলত, এই দুইটাই গলত। শুধু কি তাই, আমাদের মুসল্লি, মোমেন, মুত্তাকিন, আলেম, ওলামা, দাড়ি টুপিওয়ালা এমনও হাজারো মানুষ আছে যারা রাষ্ট্রের কথা আলোচনা করলে গেলে হুজুরে দুনিয়াদার হয়ে গেছে, হুজুর ইসলাম থেকে চলিয়া গিয়াছে, তুমি জাহেল হইয়া গেছো, তোমার ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে চলিয়া গেছো। বলে কেন হুজুর? আচ্ছা বলেন তো, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীকে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান কার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে তৃতীয় স্থান কার? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে চতুর্থ স্থান কার? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। পাঁচজন ব্যক্তি শ্রেষ্ঠ নবীদের মধ্যে। আমার নবী শ্রেষ্ঠ, আল্লাহর পরে যার স্থান। গোটা নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন কি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? আজীব, এই পাঁচজন রাষ্ট্রের প্রধান, অথচ যারা রাষ্ট্রের চিন্তা করে তাদেরকে ওলি বলো না। এদেরকে কি বলবা? এদেরকে কি বলবা বলো তো? হ্যাঁ, তোমার মাথা মধ্যে ঘিরু আনছে কে? ঢুকছি কিভাবে? পাঁচজন শ্রেষ্ঠ ব্যক্তি, রাষ্ট্রের প্রধান। কাজী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মসজিদের ইমাম ছিলেন, ইমাম মানে নেতা, আমার নবী মসজিদের ইমাম ছিলেন, তিনি বদরের নেতা ছিলেন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, উহুদের ময়দানে আমার নবী নেতৃত্ব প্রদান করেছেন। মসজিদের ইমাম আমার নবী ছিলেন, খন্দকের ময়দানে ইমাম আমার নবী ছিলেন। কথাটা বুঝাতে পারি? একই ব্যক্তি। আমাদের অবস্থাটা কি বলেন তো?